এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে রাস্তা থেকে রুদ্রনীল। বিষয়টা অদ্ভুতভাবে মানে এই ভদ্রমহিলা যারা চিৎকার করে বলছেন আমাদের পুলিশের প্রতি আস্থা নেই, সিবিআই তদন্ত চাই, গ্রামের মানুষ বলছেন না আমরা বডি এত তাড়াতাড়ি চুল্লিতে ঢোকাবো না, আমরা এই বডি কবরস্থ করব। মানে এরকম পরিস্থিতি হয়ে গেছে যেখানে একটা আতঙ্ক হয়ে গেছে যে এই বুঝি প্রমাণ লোপাট করবে, এই বুঝি পুলিশের বড়বাবু এসে সমস্ত প্রমাণ লোপাট করে দেবে। যেভাবে অভিজিৎ মণ্ডল প্রমাণ লোপাট করে এখন অভয়াকাণ্ডে সিবিআই এর হাতে গ্রেপ্তার হয়ে পড়ে রয়েছে, মানে এই ক্রেডিবিলিটি লস। এর পরেও মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত জায়গাতে 400-500 প্যান্ডেলে তিনি উদ্বোধন করে যাচ্ছেন। এটা মনে হচ্ছে না তার যে প্রায়োরিটি এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ডিপার্টমেন্টটাকে ক্লিন করা, ফিক্স করা? আপনারা রাজনৈতিক দলের কর্মী, আপনাদের যদি এরকম কিছু হতো আপনারা মিটিংয়ের পর মিটিং ডাকতেন। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হিসেবে কটা মিটিং ডেকেছে পুলিশের মেরুদণ্ড বা শির দ্বারা ফেরানোর জন্য? রুদ্র, ময়ূক, সেটা হচ্ছে যে রাজনৈতিক দলের বাইরে গিয়েও যে পশ্চিমবঙ্গের আপামর মানুষ বলছেন সেই কথা কিন্তু সবাই বলছেন। কেউ ঝান্ডা নিয়ে বলছেন, ঝান্ডা ছাড়া বলছেন, এবং এই নির্লজ্জতা প্রমাণ হয়ে গেছে। সম্ভবত কাল নয়, পরশু বোধহয়, কাল বা পরশুই আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী তিনি পুলিশদের নিয়ে একটি মিটিং করলেন এবং সেই মিটিংয়ে একটা অদ্ভুত কথা বললেন। আমি জানি না অধিকাংশ মিডিয়া, বড় বড় মিডিয়া, তারা কেন সেই লাইনটা ভুলে গেল। তিনি পুলিশদের উদ্দেশ্যে বললেন এই এত কিছু তথ্য প্রমাণ লোপাট, অভিজিৎ মণ্ডল জেলে, তারপর আমাদের জয়নগর, যা আজকে ভয়নগর সারা পশ্চিমবঙ্গের জন্য, সেই জয়নগরে পুলিশ পরিকল্পিতভাবে একটা ফুলের মতো শিশু যাকে মুস্তাকিন সর্দার এই সর্বনাশ ঘটাবার পর পুলিশ এফআইআর এ পক্সো ধারা দিতে ভুলে গেল এবং আদালতে কানমোলা খেলো, এবং যে কারণেই আদালত পরিষ্কার আস্থা হারালো এবং বলল যে কল্যাণী এইমসের চিকিৎসকদের দ্বারা পোস্টমর্টম হবে, কারণ তারা জানেন এই স্বাস্থ্য ব্যবস্থায় যেখানে স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যা খুশি তাই করতে পারেন, কারণ তাদের সন্দীপ ঘোষেরা সব হাসপাতালে তিনি পুষে রেখে দিয়েছেন। শুধু রুদ্রনীল ঘোষ এইটা নয়, আমি অবাক হয়ে গেছি রুদ্রনীল, আমি অবাক হয়ে গেছি। শুধু চন্দনদা বলছিলেন বা আপনি বলছিলেন পুলিশের ঘাড়ে সমস্ত দায় ঠেলে দেওয়া বা পুলিশ সেই দোষী, সন্দীপী দোষী, এইসব বলা শুধু নয়, আপনাদের ওপরও তো বলেছে। আপনারা যারা সিনেমার নির্মাতা, আপনারা যারা সিরিয়াল করেন, আপনাদের ওপরে পুরো দায়টা ঠেলেছেন। আমি একবার রুদ্রনীল ঘোষ আপনাকে শোনাবো যে সিরিয়াল সবাই দেখে, সেই সিরিয়ালে ক্রাইমের জন্য নাকি এত ধরনের ধর্ষণের ঘটনা ঘটছে। চমৎকার। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন একবার শুনবো, তারপর রুদ্রনীল ঘোষের কাছে যাবো ওনার প্রতিক্রিয়ার জন্য। আমি চাই কুলতলির ঘটনাটাও পুলিশ স্পষ্ট করে 3 মাসের মধ্যে ফাঁসির অর্ডার দেবে। তবে এটাও ঠিক, যারা রাস্তায় আন্দোলন করে আমি বলি বেশি করে করুন, তাতে আমাদের শক্তি বাড়ে, এটা আপনার গণতান্ত্রিক অধিকার। কিন্তু দয়া করে একটু প্রচার করুন। ইউটিউবে যে বাজে বাজে ভিডিওগুলো দেওয়া হয়, এগুলো দেখে বাচ্চারা খারাপ জিনিসটা শিখছে। ছোটদের মধ্যেও প্রবণতাটা বেড়ে গেছে। যত সিরিয়াল দেখবেন ক্রাইম দেখায়, এই ক্রাইম দেখে অন্যরা সেই ক্রাইমটাকে ফলো করে। তাদের দায়বদ্ধতা নেই, দায়িত্বশীলতা নেই। শুধু পুলিশকে গাল দিলেই হবে আর আমাকে গাল দিলেই হবে। আপনাদের নিজেদের দায়বদ্ধতা কোথায়? যত সিনেমা সিন ক্রাইমে ভর্তি। আমি সিনেমাকে ছোট করছি না, আরো বেশি করে বাড়ুক বাংলা সিনেমা, আমি চাই। রুদ্রনীলকে আবার পেয়ে গেছি। রুদ্রনীল, আপনারা তো কোনো ব্যবস্থা নিচ্ছেন না, আপনাদের ঘাড়ে সব দোষ চাপিয়ে দেওয়া হলো। সিরিয়াল সিনেমার জন্য আজকে ধর্ষণ বেড়ে গেছে সারা পৃথিবীতে এবং সারা ভারতবর্ষের সর্বত্র। এই যে সিনেমা, যে ওয়েব সিরিজ বা যে সিরিয়ালকে আজকে অজুহাত দিয়ে গালমন্দ করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তাদের সারা পৃথিবীর রাজনৈতিক ব্যক্তিত্ব, কোনো প্রধানমন্ত্রী কেন করতে পারেনি, কারণ এরকম ঘটনাটা ঘটে না। কিন্তু মুশকিলটা হচ্ছে
তিনি বলে দিলেন যা সারা পৃথিবীতে হয় না, যা সারা ভারতবর্ষে হয় না, সেই সিনেমা এবং সিরিয়াল দেখে নাকি সমাজে এইসব প্রবণতা বাড়ছে। অর্থাৎ দোষটা হচ্ছে কাদের? না সিনেমা নির্মাতাদের, পুলিশের নয়। আমি বলবো যে সব থেকে বড় কথা, যদি সিনেমা সিরিয়াল এই সমস্ত হয়ে থাকে তাহলে তো টলিগঞ্জ ঠিকই কথা বলেছিল, আপনার অরূপ বিশ্বাস স্বরূপ বিশ্বাসকে টালিগঞ্জ দেখবার দায়িত্ব থেকে সরিয়ে দিন, আপনি দেখবেন যে এই সমস্ত বন্ধ হয়ে গেছে। দারুণ দারুণ জিনিস দেখানো হবে, আমরাই পারবো কাজ করতে। দেখুন, আসলে অজুহাতের না একটা সীমা আছে। প্রথম কথা হচ্ছে যে উনি যে মঞ্চ থেকে এই কথাটা বলেছিলেন ময়ূক, সেই মঞ্চটা মারাত্মক কথা বলেছিল। বারবার বলছি, মিডিয়া যেটাকে বড় করে দেখলো না। কি বলেছিলেন তিনি? বলেছিলেন পুলিশদের বলেছিলেন, আপনাদের যারা সমালোচনা করছে আলোচনা করছে, ডোন্ট কেয়ার, মনে রাখবেন যে রাজা চলে বাজার তো কুত্তা ভকে হাজার। আমি এটাকে নিয়ে শুধু একটাই লাইন বলবো যে রাজার কাপড় খুলছে রাজা, রাজার কাপড় খুলছে রাজা, নিজেই ব্যাপারটা বেশ মজার। রাজা নাকি বাজার গেলে কুত্তা ভোকে হাজার। মানে তিনি এবং তার পুলিশ, তারা হচ্ছে রাজা, তারা যা খুশি করবে। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, মায়েরা বোনেরা যারা রাত জাগছে, বাবারা ভাইয়েরা, প্রতিবাদীরা যারা প্রতিবাদ করছে, তাদের চিৎকারটা হচ্ছে কুকুরের ভৌ ভৌ। উনি ডিএ কর্মচারীদের, উনি সরকারি কর্মচারী ডিএ চালাতে বলেছিলেন ভৌ ভৌ, মানে পশ্চিমবঙ্গের জনগণকে উনি কুত্তা বললেন। আমি বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি এত ইতিহাস ঘাটেননি। আপনি যে জনগণের ভোটে 2011 এসেছিল, আপনার অন্যায়, আপনাদের অন্যায়কে মেটানো, পুলিশকে ব্যবহার করা, যে আপনার অনুপ্রেরণায় পার্ক স্ট্রিটে পুলিশ থানার মধ্যে আপনারই সিভিক মহিলা পুলিশকে আত্মসম্মান এবং হনন করে, অশ্লীলতা করে পুলিশের সঙ্গে। আপনি অজুহাত খোঁজার জায়গায় শেষ লেভেলে চলে আসছেন। কুত্তা ভকে হাজার বলেছেন। হ্যাঁ, আমরা কুকুর, আমরা পশ্চিমবঙ্গের জনগণ, মায়েরা বোনেরা, আপনার কথা মতো আপনারা রাজা। আপনি আর আপনার তথ্য প্রমাণ লোপাট করা, ভুল এফআইআর লেখা, তৃণমূলকে বীর বলেন আপনি। আপনি ক্রিমিনালদের বীর বলে বলে ছোট ছোট ক্রিমিনালদের বড় ক্রিমিনাল হয়ে উঠতে আপনি সাহায্য করেন। বাঘের বাচ্চা বলেন, ভালো ছেলে বলেন, বীর বলেন। তো বলি সম্মানীয় মুখ্যমন্ত্রী, যে এই পশ্চিমবঙ্গের কুকুর মানে জনগণ, কুত্তা যাদের আপনি কুত্তা বললেন, যাদের ভোটে আপনি সিপিএম এর অপশাসন থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ আপনাকে ভোট দিয়ে ক্ষমতায় এসেছিল, আমার মনে হয় যে আপনি পৃথিবীতে প্রচুর রাজার জীবনী পড়েননি, যাদের মৃত্যু হয়েছে তাদেরই কুকুরের কামড়ে। সাবধানে থাকবেন। যা বলেছেন তা ক্ষমাহীন অপরাধ। আমি জানি না যে এত প্রিন্ট মিডিয়া, এত ইলেকট্রনিক মিডিয়া, যখন তিনি বলছেন পুলিশকে কে কি সমালোচনা করলো, যখন পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে, আইন ব্যবস্থাকে কন্ট্রোল করতে পারছে না প্রমাণিত, আমি রুদ্রনীল, মানুষ যখন ন্যায্য সমালোচনা করছে। রুদ্রনীল,